1799। শ্রীরঙ্গপত্তনের আকাশে বারুদের ধোঁয়া, কামানের আগুন আর যুদ্ধের আর্তনাদ। কিন্তু দুর্গের ভেতরে এখনও এক মানুষ মাথা নত করেননি, টিপু সুলতান, মহীশূরের বাঘ। তিনি ছিলেন ব্রিটিশদের কাছে এক মূর্তিমান আতঙ্ক, আর তার প্রজাদের কাছে এক অকুতভয় যোদ্ধা। আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসে, যেখানে এক বীরের রক্তে রচিত হয়েছিল প্রতিরোধের মহাকাব্য। যে শাসকের মৃত্যুর খবর ব্রিটিশদের স্বস্তি এনে দিয়েছিল, তার জীবনটাই ছিল প্রতিরোধের এক অগ্নিগাথা। কিভাবে দাক্ষিণাত্যের এক রাজপুত্র সাম্রাজ্যের দুঃস্বপ্নে পরিণত হলেন, চল ফিরে যাই তার স্বপ্নের শুরুতে। জন্ম থেকেই তিনি ছিলেন এক বিশেষ লক্ষ্যের যাত্রী। তার প্রতিটি পদক্ষেপ ছিল আগামীর সংগ্রামের প্রস্তুতি। শিক্ষা আর দীক্ষায় তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক পূর্ণাঙ্গ রাষ্ট্রনায়ক হিসেবে। জ্ঞানই ছিল তার প্রধান শক্তি। যখন ব্রিটিশরা এদেশ গ্রাস করার নীল নকশা করছিল, তখনই মহীশূরে গর্জে উঠেছিলেন এক তেজস্বী সিংহশাবক। টিপু সুলতানের জন্ম হয় 1751 সালে দাক্ষিণাত্যের দেবনহল্লিতে। এক পবিত্র প্রত্যুষে তার আগমন। শিক্ষা আর দীক্ষায় তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক পূর্ণাঙ্গ রাষ্ট্রনায়ক হিসেবে। জ্ঞানই ছিল তার প্রধান শক্তি। ধনুবিদ্যা, ঘোড়সওয়ার আর সমর কৌশলে তিনি দ্রুত পারদর্শী হয়ে ওঠেন। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ও দূরদর্শী। পিতার ছায়ায় তিনি শিখেছিলেন শাসনের কঠিন নিয়ম আর রাজনীতির কূটচাল। মহীশূর ছিল তার প্রাণের স্পন্দন। ব্যক্তিগত নিষ্ঠা আর অদম্য জেদ তাকে করে তুলেছিল অনন্য। এক নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছিল। হায়দার আলীর হাত ধরে টিপু প্রবেশ করেন দক্ষিণ ভারতের অস্থির রাজনীতিতে। প্রতিটি দিন ছিল নতুন শিক্ষার। খুব অল্প বয়সেই তিনি শিখে ফেলেন, যুদ্ধ মানে শুধু তরবারি নয়, মানচিত্র আর গতিও যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের মতো এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হল। টিপুর রণকৌশল ছিল বিস্ময়কর। সীমানা রক্ষায় তিনি ছিলেন অকুতভয়। তার বীরত্ব ছড়িয়ে পড়েছিল দাক্ষিণাত্যের প্রতিটি প্রান্তে। ব্রিটিশরা প্রমাদ গুনল। পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি নিজেকে প্রমাণ করলেন। এক শক্তিশালী মহীশূরের স্বপ্ন বাস্তব হতে শুরু করল। 1780-তে পলিলুরের যুদ্ধে ব্রিটিশরা প্রথমবারের মতো মহীশূরের আসল শক্তির স্বাদ পেল। রকেটের আগুনে তারা ছারখার। এই বিজয় টিপুকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। কিন্তু আনন্দ দীর্ঘস্থায়ী হল না। হায়দার আলী অসুস্থ হয়ে পড়লেন। 1782-তে হায়দার আলীর প্রয়াণ এক বড় শূন্যতার সৃষ্টি করল। টিপু এখন একাই কাণ্ডারি। গদিতে আরোহণের পর তিনি শপথ নিলেন, যতক্ষণ প্রাণ আছে কোনোভাবেই ব্রিটিশদের কাছে মাথা নত করবেন না। শুরু হল বাঘের শাসন। এক নতুন মহীশূরের অভ্যুদয় ঘটল। টিপু সুলতান এখন শুধু একজন রাজা নন, তিনি প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠলেন। 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি ব্রিটিশদের জন্য ছিল এক বড় কূটনৈতিক পরাজয়। টিপু সুলতান তার শর্ত মেনে নিতে তাদের বাধ্য করেন। ব্রিটিশ প্রতিনিধিরা ক্ষুব্ধ হলেও কিছুই করার ছিল না। টিপু প্রমাণ করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপরাজেয় নয়। তার দাপটে তারা পিছু হটল। ম্যাঙ্গালোর ফিরে পেল তার প্রাণ চাঞ্চল্য। ব্রিটিশ সেনারা ফিরে গেল তাদের ডেরায়। মহীশূরের আকাশে তখন বিজয়ের নিশান উড়ছে। সুলতান নিজে তার সেনাদের অভিবাদন জানালেন। শান্তি ফিরে এলো রাজ্যে, কিন্তু টিপু জানতেন এ শান্তি সাময়িক। সংগ্রাম অনেক দীর্ঘ। অস্তগামী সূর্যের আলোয় তিনি দেখছিলেন এক বৃহত্তর ভারতের মানচিত্র। আগামী যুদ্ধের প্রস্তুতি তার মনে তখন থেকেই দানা বাঁধছিল। টিপু সুলতানের প্রযুক্তিতে ছিল আধুনিকতার ছোঁয়া। তার লোহার খাপে তৈরি মহীশূর রকেট ছিল সমসাময়িক সমরবিদ্যার এক বিস্ময়। লোহার আবরণের কারণে এই রকেটগুলো অনেক দূর পর্যন্ত গিয়ে ব্রিটিশ শিবিরে আঘাত হানত। বারুদের আগুনে তারা দিশেহারা হয়ে পড়ত। শুধু রকেট নয়, কামানের আধুনিকায়নেও
তিনি বিশেষ মনোযোগী ছিলেন। মহীশূরের প্রতিটি অস্ত্রশালায় দিনরাত চলত রণপ্রস্তুতি। তিনি তার সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দায় প্রশিক্ষণ দিয়েছিলেন। সমরবিদ্যায় তিনি ছিলেন তার সময়ের চেয়ে অনেক বেশি অগ্রগামী। ঝড় বৃষ্টি বা রাতের অন্ধকার কোনো কিছুই তার প্রস্তুতির গতি কমাতে পারেনি। এক শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন তিনি। টিপু শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক প্রজাবৎসল শাসক। কৃষি আর তাঁতশিল্পে তিনি আমূল পরিবর্তন এনেছিলেন। মহীশূরের নিজস্ব মুদ্রা আর সুশৃঙ্খল বাজার ব্যবস্থা অর্থনীতিকে শক্তিশালী করেছিল। দুর্ভিক্ষ মোকাবিলায় গড়ে তুলেছিলেন বিশাল শস্যাগার। টিপু শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক প্রজাবৎসল শাসক। কৃষি আর তাঁতশিল্পে তিনি আমূল পরিবর্তন এনেছিলেন। বাণিজ্যের প্রসারে তিনি তৈরি করেছিলেন রাষ্ট্রীয় কারখানা। মহীশূরের রেশম আর চন্দন কাঠ পৌঁছে গিয়েছিল বিদেশের বাজারে। জ্ঞান চর্চায় তিনি ছিলেন অগ্রণী। তার বিশাল পাঠাগার আর প্রশাসনিক দক্ষতা মহীশূরকে দাক্ষিণাত্যের রত্নে পরিণত করেছিল। শান্তির দিনগুলো ফুরিয়ে এলো। 1789 সালে শুরু হল তৃতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ। সীমান্ত জুড়ে যুদ্ধের দামামা। লর্ড কর্নওয়ালিস এক বিশাল বাহিনী নিয়ে টিপুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মারাঠা আর নিজামও তখন ব্রিটিশদের সহযোগী। একা টিপু লড়াই করছিলেন 3 শক্তির বিরুদ্ধে। মহীশূরের অকুতোভয় সেনারা প্রতিটি ইঞ্চি মাটির জন্য মরণপণ যুদ্ধ করল। কাদা, জল আর দুর্গম পথ পেরিয়ে যুদ্ধ এগিয়ে চলল। টিপু সুলতান তার সেনানায়কদের উদ্বুদ্ধ করলেন শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে। চতুর্দিক থেকে মহীশূরকে ঘিরে ফেলা হল। শ্রীরঙ্গপত্তনের দুর্ভেদ্য প্রাচীর আজ বড় ঝুঁকির মুখে। ইতিহাসের মোড় ঘুরতে শুরু করল। রাজ্যের অর্ধেক ভূমি আর বিশাল অঙ্কের জরিমানা, এই ছিল ব্রিটিশদের দাবি। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল অন্য জায়গায়। রাজ্যের অর্ধেক ভূমি আর বিশাল অঙ্কের জরিমানা, এই ছিল ব্রিটিশদের দাবি। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল অন্য জায়গায়। নিজের 2 কলিজার টুকরো সন্তানকে তিনি জিম্মা হিসেবে ব্রিটিশ শিবিরে পাঠাতে বাধ্য হলেন। এক পিতার জন্য এ ছিল অসহনীয়। দূর থেকে অশ্রু সজল চোখে তিনি দেখলেন তার সন্তানদের বিদায়। মহীশূরের বুক চিরে ভাগ করা হল তার সীমানা। শোকের ছায়া সর্বত্র। নিস্তব্ধ প্রাসাদে একাকী সুলতান। অন্ধকার রাতের এই নীরবতা এক নতুন প্রতিজ্ঞার জন্ম দিল। বাঘ আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু এই অপমান টিপুকে ভাঙতে পারেনি। তিনি আবারও সেনাবাহিনী পুনর্গঠন করলেন এবং নতুন জোটের সন্ধানে নামলেন। লড়াই তখনও শেষ হয়নি। কূটনৈতিক দূতেরা আবার ছুটল দিকবিদিকে। তুরস্ক, ফ্রান্স আর আফগানিস্তানের সাহায্য চেয়ে গোপন পত্র পাঠানো হলো। বাজারে আবার মানুষের ভিড় ভিড়ল। তবে চারদিকে ছিল কড়া নজরদারি। টিপু নিজে ঘুরে দেখলেন প্রতিটি প্রতিরক্ষা ব্যূহ। প্রার্থনায় একাকী সুলতান চাইলেন শক্তি। আকাশে মেঘ জমছিল। এক বড় ঝড় আসার পূর্বাভাস দিচ্ছিল প্রকৃতি। ব্রিটিশরা দেখছিল সব। ব্রিটিশরা এবার আর কোনো ভুল করতে রাজি ছিল না। লর্ড ওয়েলেসলি এক বিশাল ঘেরাওয়ের পরিকল্পনা তৈরি করলেন। জোট হল আরও শক্ত। বিশাল রসদ আর কামান নিয়ে ব্রিটিশ বাহিনী এগিয়ে চলল। মহীশূরের সীমান্ত দুর্গগুলো একে একে বিচ্ছিন্ন হয়ে পড়ল। চাপ বাড়ল অসহনীয়। শত্রুর চরেরা ঢুকে পড়ল খোদ শ্রীরঙ্গপত্তনে। প্রতিটি খবর ছিল দুঃসংবাদ। মশালজলা কক্ষে সুলতান বসলেন শেষ মন্ত্রণায়। শত্রুর চরেরা ঢুকে পড়ল খোদ শ্রীরঙ্গপত্তনে। প্রতিটি খবর ছিল দুঃসংবাদ। মশালজলা কক্ষে সুলতান বসলেন শেষ মন্ত্রণায়। লাল পোশাকের ব্রিটিশ সেনারা কুচকাওয়াজ শুরু করল। এক রক্তিম সূর্য উদিত হল মহীশূরের আকাশে। শ্রীরঙ্গপত্তন প্রস্তুত তার শেষ লড়াইয়ের জন্য। 1799। চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধে সবকিছু এসে ঠেকে শেষ হিসাবের মুখে। টিপুর অশ্বারোহীরা ঝাঁপিয়ে পড়ল ব্রিটিশ ব্যূহে। রকেটের আগুনে আকাশ লাল হয়ে গেল। কামানের ধোঁয়ায় চারপাশ অন্ধকার।
প্রতিটি ইঞ্চির জন্য চলল মরণপণ লড়াই। কিন্তু ব্রিটিশদের সংখ্যা ছিল অনেক বেশি। পিছু হটে আসা সেনারা দুর্গের ভেতরে আশ্রয় নিল। ব্রিটিশরা পরিখা খুঁড়ে আরও কাছে চলে এলো। দিন-রাত চলল গোরা সেনাদের গোলাবর্ষণ। প্রজারা ভয়ে কম্পমান। কিন্তু সুলতান, তিনি আত্মসমর্পণের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। তার হাতের তলোয়ার তখন বিজলির মতো তো চমকাচ্ছিল। অবশেষে দুর্গের প্রাচীরে ফাটল ধরল। উন্মত্ত ব্রিটিশ সেনারা ভেতরে ঢুকে পড়ল। ওয়াটারগেটের কাছে শুরু হল ইতিহাসের সেই শেষ রক্তক্ষয়ী যুদ্ধ। 1799 সালের 4 মে। যুদ্ধক্ষেত্রেই বীরের মতো প্রাণ দিলেন মহীশূরের বাঘ। প্রদীপের আলোয় চেনা গেল সেই মহান বীরকে। ব্রিটিশ কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই নিথর বীরের দিকে। প্রাসাদে তখন লুণ্ঠন আর হাহাকার। রাজার ঘর আজ জনশূন্য, সিংহাসন আজ শূন্য। বাঘের সেই রাজকীয় প্রতীক ধুলোয় লুটোপুটি খাচ্ছে। মহীশূরের ঘরে ঘরে তখন শোকের মাতম। এক অপূরণীয় ক্ষতি। শ্রীরঙ্গপত্তনের চূড়ায় উড়ল ভিনদেশী পতাকা। মহীশূরের স্বাধীনতা কেড়ে নিল ব্রিটিশ কোম্পানি। মানচিত্র থেকে মুছে গেল এক বিশাল স্বাধীন ভূখণ্ড। শুধু পড়ে রইল বাঘের সেই তলোয়ার। ভোরের আলোয় দেখা গেল এক শান্ত, নিস্তব্ধ আর পরাধীন শ্রীরঙ্গপত্তন। এক ইতিহাসের সমাপ্তি ঘটল। টিপু সুলতান। কেউ তাকে দেখেন বীর হিসেবে, কেউ বা কঠোর শাসক হিসেবে। তবে তার রকেট প্রযুক্তি আজও বিজ্ঞানীদের অবাক করে। গবেষকরা আজও তার দূরদর্শিতা নিয়ে কাজ করেন। নতুন প্রজন্ম শেখে কিভাবে মাথা নত না করে লড়তে হয়। বাঘের সেই স্মৃতি অম্লান। ইতিহাসের পাতায় পাতায় তার বীরত্বের কাহিনী আজও জীবন্ত। শ্রীরঙ্গপত্তনের এই ধ্বংসাবশেষ সাক্ষী হয়ে আছে এক হার না মানা সংগ্রামের। তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে তার আপোষহীন প্রতিরোধ তাকে কিংবদন্তি করে রেখেছে। তিনি ছিলেন একাই এক বাঘ। আজকের নিস্তব্ধ প্রান্তর আমাদের মনে করিয়ে দেয় সেই অদম্য সাহসের কথা। টিপু সুলতান, যার স্মৃতি আজও মহীশূরের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। শেষ হল এক বীরের উপাখ্যান। টিপু সুলতান, যার স্মৃতি আজও মহীশূরের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। শেষ হল এক বীরের উপাখ্যান।